আগামীকাল প্রথম দফা শেষ নির্বাচিত প্রচার করতে পারবেন রাজনৈতিক দলগুলো। তার আগে সোমবার দুপুরে বালুরঘাট জেলা আদালতে প্রায় একযোগে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থী। এদিন দুপুরে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে আদালতে নির্বাচনী প্রচার সারেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় পেশায় বালুরঘাট জেলা আদালতের আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক পদে ছিলেন। বালুরঘাট সিট আমরা 30,000 ভোটে কমসে কম জিতবো। গত লোকসভা নির্বাচনে প্রায় 48,000 আমাদের লিড ছিল, তার থেকেও বেশি হতে পারে। 30,000 তো কমসে কম জিতবো আমরা আমাদের প্রার্থী বিদ্যুৎ কুমার রায় এবং আমাদের এখানে লিগাল যিনি দায়িত্বে আছেন কনভেনার শঙ্কুদা, তাকে নিয়ে আমরা এসেছি এবং তা আমরা পার্টির অন্যান্য নেতৃত্ব, বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের সাথে দেখা করা, বিভিন্ন সেরেস্তায় গিয়ে আইনজীবীদের সাথে কথা বলা এবং আমাদের প্রার্থী এবার যিনি হয়েছেন তিনি এই সেরেস্তারই মানুষ, অর্থাৎ এই বালুরঘাট কোর্টের আইনজীবী। অতএব আইনজীবীদের সাপোর্ট, আশীর্বাদ আমরা আরো বেশি করে পাবো। এই আজকের প্রচারে আমরা নতুন বা ভিন্ন সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি। এই কারণে সকলকে একটা কথাই বলা, প্রার্থী সুকান্ত। না দেখুন, স্বাভাবিকভাবে এই জেলাটা আমার জেলা, এর ভালো মন্দ সব আমার উপরেই আসবে। স্বাভাবিকভাবে মানুষের কাছে আমি অনুরোধ করছি যে এই ভোট শুধুমাত্র বিদ্যুৎ রায়ের ভোট বা তপনে বুদ্ধরাই টুডুর ভোট নয়, বা অন্যান্য সিটে যারা প্রার্থী আছে তাদের তো নির্বাচন অবশ্যই, তার সাথে সাথে আমারও পরীক্ষা, আমারও নির্বাচন। তাই মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমি যে সুকান্ত মজুমদার এই জেলার জন্য যদি কাজ করে থাকে, যদি সুকান্ত মজুমদার এই জেলার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে, তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। অন্যদিকে সুকান্ত মজুমদার ও বিদ্যুৎ কুমার রায় আসার পরই আদালতে প্রচার করতে আসেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এদিন দুই প্রার্থীর সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিন মূলত আদালতের আইনজীবীদের সঙ্গে আলাপচারিতা করতেই দুই দলের প্রার্থী বালুরঘাট জেলা আদালতে যান। প্রথমে বিজেপি প্রার্থী যান, বিজেপি প্রার্থী বেরোতে তৃণমূল প্রার্থী আদালতে ঢোকেন। সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। দুই প্রার্থী একই দিনে আদালত চত্বরে প্রচার করা কাকতালীয় না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তবে যা বলার আইনজীবীরা ভোটে বলবেন বলে অর্পিতা ঘোষ জানিয়েছেন। বলবার কিছু নেই, দেখুন সবাইকেই আমরা আবেদন জানালাম যে তারা যেন ভোট দেন। আমরা তো এবারে আশাবাদী যে মানুষ বুঝেছেন যে এখানে উন্নয়নটা দরকার, সেখানে সেই কথাগুলো আমরা আইনজীবীদের মুখেও শুনলাম। তারাও চাইছেন যে ডেভেলপমেন্ট হোক। তো বালুরঘাটের স্বার্থে আমাদের আশা যে আইনজীবী মহলও আমাদের সমর্থন দেবেন। আপনারা কিছুক্ষণ আগেই বিজেপি প্রার্থী এখানে প্রচার করে দেবেন, তিনি এখানকার প্রাক্তন সম্পাদক, কি বলবেন? আমার কিছু বলার নেই, বলবেন তো আইনজীবীরা। তারা প্রাক্তন সম্পাদককে কিভাবে দেখছেন বা কি ভাবছেন, দিনের দিন বোঝা যাবে। তো এটা 23 তারিখে যখন ভোট দেবেন, এটা তাদের সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত। যারা এখানে আইনজীবী আছেন তারা নিশ্চয়ই ভাববেন যে উন্নয়নের স্বার্থেই ভোটটা দেবেন কিনা, সেটা তাদের সিদ্ধান্ত। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।